বলছি, যুবকরা হাজার হাজার টাকা দিয়ে আমি মেধা দেখেন কি বলে, কি বলে দেখেন। আমার বারবার আমি রমজান সুযোগ আমার দাওয়াত করছে, এরা আমি হাজারবার বলছি। আমাদের হারুনের জিজ্ঞেস করেন বারবার ফোন দিয়া, ভাই আপনি কি বলছিলেন মাইকের সামনে কথা জিজ্ঞেস করেন। আচ্ছা আমি এই জিনিসটা পাই নাই, আমার মনে কষ্ট লাগছে, আমি তারা বললাম সে কথা বলতে দেরি, সে আমার উত্তর দিতে দেরি করে নাই। কথা বলছেন প্রধান অতিথির আমি মুরব্বী যে কথাগুলো বললো দেখেন সাইডে কমিটির লোক কিন্তু তাকে কি বললো যে আপনি কিন্তু বক্তা নামে কলঙ্ক আস্তে আস্তে শোনা গেছে। সে কিন্তু একজন কমিটির লোক। আপনাদের কথাই মানলাম, আপনাদের কথাই ঠিক যে মাইক নষ্ট কেন, মাইক সমস্যা কেন, আপনাদের কথাই মেনে নিলাম। মাইক সমস্যা ডিস্টার্ব, মাইক সমস্যা বিধেই আপনার মাইক আলার সাথে এরকম ব্যবহার করবেন? এটা কোনো জায়গায় লেখা আছে যে মাইক নষ্ট থাকলে মাইক সবকিছু ঢেলাই ফালাই দেন? এগুলা করে ভাঙচুর করে ঢেলাই ফালাই দেয়। যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় সেখানে দেখি সাউন্ড সিস্টেম ভাঙচুর করে মাইক টাইক সব ফালাই দেয়, ঢেলাই ফালাই দেয়। আপনি একজন হুজুর, একজন বক্তা, আপনিও যদি এরকম ব্যবহার করেন, সাধারণ পাবলিক আর আপনার সাথে পার্থক্যটা কি থাকলো? সাধারণ পাবলিক তাদের সাথে আর আপনার হুজুর একজন বক্তা আপনার সাথে সাধারণ পাবলিকের তাহলে তুলনাটা কি হলো? আপনি যে খারাপ ব্যবহারগুলো করলেন তার মানে কি বুঝাইলেন? আপনার মনের ভিতরে কি, আপনার অন্তরের ভিতরে কি এটা প্রমাণ করলেন যে আপনি হুজুর, আপনি এরকম ব্যবহার করতে পারেন? যে কোনো মুহূর্তে আপনার এরকম আল্লাহ তাআলা আপনার এরকম অধিকার দিছে, আপনি খারাপ ব্যবহার করতে পারবেন? এটা আপনারা দেখে আমরা শিখি। আপনারা যারা ইমাম সাহেব, আপনারা যারা হুজুর বক্তা ওয়াজ করেন, আপনাদেরকে দেখে আমরা শিখি। আপনারা যদি এরকম ব্যবহার করেন, আমরা সাধারণ পাবলিক আমরা কি ব্যবহার করব? সেটা একটু খেয়াল রাখবেন, সেটা একটু বুঝবেন। আপনার কথা ধরে নিলাম মাইকের সমস্যা, মাইক নষ্ট, কিন্তু তাকে বুঝাইয়া বলেন, তাকে বলেন তার আগেও তো ওয়াজ করে গেছে, আপনার আগেও তো এই মাহফিলের আমি খবর পাইছি, আপনার আগেও ওয়াজ করে গেছে, খুব সুন্দরভাবে ওয়াজ হয়েছে। আপনার আইসাহেরা আপনি কি বললেন লাস্টে? কি বললেন যে আমি আগেই কমিটিকে ফোন করে বলছি এই মাইক চলবে না, আরেক মাইক আনেন। আসলে বাস্তব কোনটা জানেন? কিছু কিছু হুজুরের সাথে মাইক আলাদের কন্ট্যাক্ট থাকে, মাইক আলাদের কন্ট্যাক্ট থাকে কিছু কিছু হুজুরদের সাথে। সে কিন্তু বললো, তার ভিডিওর ভিতরে খেয়াল করে দেখেন, সে কিন্তু বলছে আমি আপনাকে ফোন দিয়েছি, কমিটিকে ফোন দিয়েছি, এই মাইক চলবে না, আরেকটা মাইক আনেন। তার মানে কি আপনার পছন্দের মাইক আনে এখানে বসাইতে হবে? এইসব ধান্দাবাজি বাদ দেন, এইসব ধান্দাবাজি কোনো জায়গায় করেন না। কমিটি মাইক আনছে, কমিটির মাইকে আপনি বক্তা, আপনি ওয়াজ করবেন, চলে যান। আপনার পছন্দের মাইক এই জায়গায় লাগাইতে হবে, এটা তো কোনো সিস্টেম না যে আপনি বলছেন অমুক মাইকটা এখানে লাগাইতে হবে, সেটা তো কোনো কথা না। তার মানে ওই মাইকটা আসলে আপনার পকেটে কিছু টাকা উঠবে, এটা হলো মেন কথা। ভিডিওগুলো শেয়ার করে দেন। এরকম কিছু বক্তা আছে, এই বক্তাদের জন্য আমাদের ইসলামের ক্ষতি হইতেছে, এই বক্তাদের জন্য আরো যারা হুজুর আছে, আরো যারা ইমাম সাহেব আছে তাদের ক্ষতি হইতেছে। এরকম কিছু ভণ্ড বক্তাদের জন্য যারা ভালো মানুষ, যারা ভালো ইমাম সাহেব, যারা ভালো হুজুর, তাদেরকে অন্যরকম দেখা যাচ্ছে এখন। এইসব বক্তাদের আপনারা কমিটিরা কেউ দাবাত দিবেন না। আর এইসব বক্তা যেখানে দেখবেন মাইক আলারা, আপনারা মাইক নিয়ে যাবেন না। তো এই জায়গায় আমাকে আইসা অনেক আজে বাজে কমেন্ট করবে, এটা আমি জানি। এই জায়গায় আমার কাজে বাজে কমেন্ট করে নষ্ট মাইক এই সেই। আচ্ছা নষ্ট মাইক সব ঠিক আছে, কিন্তু আপনি খারাপ ব্যবহারটা কেন করবেন? মাইক নষ্ট মাইনে নিলাম, কিন্তু এইভাবে ঢেলায় সেলায় সব ফালাই দিবেন, এটার মানেটা কি? এটার উদাহরণটা কি দিবেন? আপনি তো না এসে কমেন্ট করে যাবেন আপনাদের এই মাইক সেই মাইক, এরকম ইমাম সাহেবদের কিছু বলা যাবে না। আপনি ইমাম সাহেব, আপনার আল্লাহ তাআলাই এই অনুমতি দিছে যে আপনি সবার সাথে খারাপ ব্যবহার করেন, সবার সাথে আজে বাজে ব্যবহার করেন। ভাই আমিও একজন মুসলমান, আমিও নামাজ পড়ি, কিন্তু আপনারা যে ব্যবহারগুলো করেন সাধারণ পাবলিক এটা মাইনে নিতে পারবে না সহজে। আপনারা যে খারাপ ব্যবহারটা করেন এটা সাধারণ পাবলিক মানতে পারবে না। কেন মানতে পারবে না? আপনাদেরকে দেখে আমরা শিখবো। আপনারা যেরকম ব্যবহার করবেন আমরাও সেই ব্যবহারগুলো শিখবো। আপনাদের কথা আমরা শুনতে যাই, আপনাদের বয়ান আমরা শুনতে যাই, আর যেখানে যাওয়ার পর দেখি যে আপনাদের ব্যবহারগুলো এরকম, তাহলে